নমস্কার বন্ধুরা, গোপাল ভাঁড় সিরিজের ডে 7-এ আপনাদের স্বাগত। আজকের গল্প হলো 15 দিনের রাজা। রাজা কৃষ্ণচন্দ্র সকালে বেশ আনন্দই ছিলেন। মন্ত্রী তার বউকে নিয়ে নিজের শালীর 25তম বিবাহ বার্ষিকীতে যেতে চায়, তাই জন্যে রাজার থেকে ছুটি চাইলেন। রাজাও খুশি হয়ে ছুটি দিয়ে দিলেন। মন্ত্রীমশাই ওনার বউয়ের সাথে আনন্দ করে বেরিয়ে পড়লেন গরু গাড়িতে। কিন্তু তিনি জানেন না কৃষ্ণনগরে একটা নতুন গল্প লেখা হতে চলেছে। সেই রাতেই হঠাৎ মহারাজ কৃষ্ণচন্দ্র অসুস্থ হয়ে পড়লেন। তখন রাজবৈদ্যকে ডাকা হলো, আর রাজবৈদ্য রাজাকে বললেন কি ওনাকে 15 দিনের জন্য আরাম করতে হবে আর রাজকাজ থেকে দূর থাকতে হবে, তাহলেই উনি সুস্থ হতে পারবেন। এখন সমস্যা হলো কে রাজার পদ ধরে রাখবেন। মন্ত্রী তো কৃষ্ণনগরে নেই, আর নবনগরের মধ্যে কেউ নেই যার মধ্যে ঠিক বুদ্ধি আর চালাকি আছে। মহারাজ অসুস্থ শুনে গোপাল দৌড়ে এলেন। রাজা তখন গোপালকে বললেন, গোপাল তুমি তো দেখছোই আমি কত অসুস্থ হয়ে পড়েছি, আর মন্ত্রীও রাজ্যে নেই যেও রাজ্য চালাবে, তো এই সময়ের জন্যে তোমাকেই রাজ্য চালাতে হবে, কেননা তোমার চেয়ে উপযুক্ত এই পদের জন্য আমি আর কাউকে মনে করি না। গোপাল বলল, যে আজ্ঞা মহারাজ। এইটা জানার পর দরবারে সবাই অবাক হয়ে গেলেন, আর রাজমহলে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, কারণ সবার হিংসে হলো গোপাল রাজা হবে। আমাদের মধ্যে মহারাজ কাউকে নির্বাচিত কেন করলেন না, সেই উনি পদটা দিলেন ভাঁড়কেই। 15 দিন জুড়ে রাজকাজ সত্যি একটা আলাদাই সুবিধা দেখতে পারলেন সবাই। গোপাল একটা নতুন নিয়ম করলেন, যে কেউ আপত্তি জানালে তার সাথে একটা সিঙ্গাড়া নিয়ে আসতে হবে, কারণ তার মতে পেট ভরা মানুষ সবার থেকে বুদ্ধিমতী শ্রেষ্ঠ। তিনি একটা বিশেষ খাওয়াবার দিনের ঘোষণা করলেন, যেখানে প্রত্যেক নাগরিক রাজভোগ অনুরোধ করতে পারবে। এইদিকে মন্ত্রী নিজের শালীর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে মেতেছিলেন, কিন্তু গোপালের রাজা হওয়ার খবর শুনেই তার মুখ উড়িয়ে গেল। গোপাল ভাঁড় রাজা হয়ে গেছে। রাজাকে ফেলে তাকায়, এখনই ফিরে আসতে হবে। রাজমহলে প্রবেশ করেই মন্ত্রী দেখল গোপাল ভাঁড়ের এক হাতে রাজার সিংহাসন বসে আছে, আর অন্য হাতে একটা আম চিবোচ্ছেন। মন্ত্রী জোরে শীঘ্রই উৎপাত শুরু করলেন, তুমি কি করে রাজা হলে? মন্ত্রী রাজা হবার জন্য সবার সাথে চালাকি করার চেষ্টা করলেন, কিন্তু গোপাল একটা বন্ধ জিনিস জানতে পারে, একসময় এই রাজা হবার জন্যে যুক্তি হতে পারে। এরপর গোপাল মন্ত্রীকে জবাব দিলেন, একটু হেসে ফেললেন আর বললেন, রাজা অসুস্থ, এই রক্ষে আমার কর্তব্য নাকি? এর জবাবে মন্ত্রী আর কিছু বলতে পারল না গোপালকে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। 15 দিন পর মহারাজা কৃষ্ণচন্দ্র সুস্থ হয়ে উঠলেন আর রাজপদে ফেরত এলেন। মন্ত্রী বড় একটা শ্বাস ফেলেনি, আর গোপাল ভাঁড় সিংহাসন থেকে হাসি মুখে নির্ঘাত বেরিয়ে গেলেন। চলে যাওয়ার সময় তিনি মন্ত্রীকে বললেন, 15 দিন আমার রাজার পদ ছিল, আর এই সময়ে রাজমহলে এখন বলুন রাজার কি করা দরকার লোককে ভালো রাখার জন্যে? মন্ত্রী আর কিছু বলতে পারল না, একদম চুপ হয়ে গেল।